मंत्री जी बताएंगे कि पश्चिम बंगाल के विरुद्ध विषमता विद्वेष और पक्षपाती रवैया क्यों है। कि कृपया जाके अपने मुख्यमंत्री जी के पास में पश्चिम बंगाल के रेलवे प्रोजेक्ट्स को एक्सपीडाइट कराने के लिए रिक्वेस्ट करे। এই দুটো কিন্তু মেট্রোর যে সম্প্রসারিত মেট্রো অর্থাৎ নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত যে মেট্রো হওয়ার কথা ছিল সেই মেট্রোর কাজ এখনো বাকি। এবং এই জায়গাটা একবার যদি দেখাই, দেখতে পাচ্ছেন 311 মিটার যে মেট্রোর কাজ, ঠিক দেখতে পাচ্ছেন এই জায়গাটা চিংড়িঘাটার মোড়ে দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি। এই জায়গায় এই অংশের কাজটাই কিন্তু এখনো পর্যন্ত বাকি রয়েছে। এটা এক অদ্ভুত, এই অদ্ভুত, এর উত্তর মুখ্যমন্ত্রী দিতে পারবে, যদিও আপনাদের প্রশ্ন করার সুযোগ নেই। আজ লোকসভায় তৃণমূলের সাংসদ কীর্তি আজাদ প্রশ্ন করলেন যে পশ্চিমবঙ্গের সমস্ত রেল যেগুলো পরিকল্পনা ছিল সেগুলো একটাও হচ্ছে না। রেলমন্ত্রী বলুক যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রেলের উন্নয়ন কেন হচ্ছে না। সঙ্গে সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পরিষ্কার জানিয়ে দিলেন যে আগে আপনার মুখ্যমন্ত্রীকে বলুন রেল প্রকল্পগুলোর জন্য জমি দিতে, তারপর সংসদে এসে এরকম উল্টোপাল্টা ডায়লগ মারবেন। এমনিতেই তো লাজ লজ্জা তৃণমূলের কিছু নেই, একটা নির্লজ্জ নোংরা দল। কখনো ভেবেছিলেন যে এই রাজ্যে একজন সাংবাদিক এই হেডলাইন দিয়ে খবর করবে? কি হেডলাইন? পশ্চিমবঙ্গের উন্নয়ন আটকাতে সুপ্রিম কোর্টে মমতা। কখনো ভেবেছিলেন? আমি জানি এই হেডলাইনের নিউজ আপনারা এই বাংলার কোনো মিডিয়া দেখবেন না, বা কোনো বিখ্যাত সাংবাদিক বলে আপনারা যাদেরকে চেনেন তারাও দেখাবেন না। কিন্তু আমি আপনাদের বলেছি যে এই রাজ্যের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের সামনে চেপে রাখতে দেব না। নবান্নের বিজ্ঞাপন পেয়ে যারাই চেপে যাওয়ার চেষ্টা করবে সেই ঘটনাগুলি আমি আগে দেখাবো। ভারতবর্ষে এই মুহূর্তে এবং স্বাধীনতার পর থেকে আপনারা প্রচুর রাজনৈতিক দল দেখেছেন। কেন্দ্রে প্রচুর রাজনৈতিক দলকে আপনারা ক্ষমতায় দেখেছেন। কংগ্রেস, বিজেপি ছাড়াও যুক্তফ্রন্ট, আরো অনেক দলকে আপনারা দেখেছেন। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোতেও আপনারা অনেক রাজনৈতিক দলকে দেখেছেন। কিন্তু আমি আপনাদের এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মতো নির্লজ্জ এবং নোংরা দল ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন আসেওনি, ভারতবর্ষের ইতিহাসে ভবিষ্যতে কোনোদিন আসবেও না। কি রকম নোংরা দল পশ্চিমবঙ্গ চলছে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় দলটা? তারা নিজের রাজ্যের ডেভেলপমেন্ট আটকাতে সুপ্রিম কোর্টে যাচ্ছে, জানে সুপ্রিম কোর্ট ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। ঠিক যেমন মুর্শিদাবাদ কাণ্ডে দিয়েছে। মুর্শিদাবাদ কাণ্ডে এনআইএ আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিল সুপ্রিম কোর্টে, কান মুলে বাড়ি পাঠিয়ে দিয়েছে। কিন্তু এবার যেটা হলো অবিশ্বাস্য, কেউ বিশ্বাস করবে না। শুধু পশ্চিমবঙ্গের তৃণমূলের আমলে হচ্ছে বলে এটা মানুষ বিশ্বাস করতে বাধ্য। কি হলো? চিংড়িঘাটায় মেট্রো জট হয়ে বসে আছে। 311 থেকে 316 মিটার একটা জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাজ করতে দিচ্ছে না। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট, এই যে মেট্রো যে প্রকল্প এতদিনে কমপ্লিট হয়ে যেত। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শুধুমাত্র মেট্রো করতে দেব না বলে, ডেভেলপমেন্ট আটকে রেখে দেব, মেট্রো চলাচল করতে দেব না বলে একবারে পণ করে রেখে দিয়েছে। দুটো ব্রিজ হয়েই আছে, শুধুমাত্র মেট্রো লাইনটা জুড়ে যাবে। তার জন্য কি করতে হবে? তার জন্য এই চিংড়িঘাটা মোড়ে ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন রাতের দিকে একটু যান চলাচল বন্ধ রাখতে হবে, তাহলেই এই মেট্রো প্রকল্পের কাজটা জুড়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গত 1 বছর ধরে এই কাজটা করতে দিচ্ছে না। কারণ মেট্রো রেলের কাজ যদি হয়, নিউ গড়িয়া থেকে এয়ারপোর্টের কাজ যদি হয়ে যায়, তাহলে অবশ্যই এই রাজ্যের মানুষ, এই কলকাতার মানুষ, কলকাতা এবং শহরতলির মানুষ অবশ্যই রেলকে সাধুবাদ দেবে, মানে বিজেপিকে সাধুবাদ দেবে, যেটা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই চান না। বারবার রেলের তরফ থেকে, মেট্রো রেলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে জানানো হয়েছে যে প্লিজ 3 দিন চিংড়িঘাটা মোড়ে ওই জায়গায় আমরা রাতের দিকে কাজ করে নেবো, 3 দিন প্লিজ গাড়ি চলাচল বন্ধ রাখুন। যেভাবে গত 6 মাস ধরে প্রত্যেকটা রবিবার এই দ্বিতীয় হুগলি ব্রিজ বন্ধ থাকে, প্রত্যেকটা রবিবার। কেন? কারণ এই কেবেলের কাজ চলছে। এখানে প্রত্যেক রবিবার বা 6 মাস ধরে বন্ধ রাখার দরকার নেই। 3 দিন রাতের দিকে যান চলাচল বন্ধ করলে চিংড়িঘাটা মোড়ের উপর এই যে মেট্রো রেল চলাচল এটা ঠিক হয়ে যাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করতে দিচ্ছে না। মেট্রো রেল বারবার রাজ্য সরকারের কাছে গিয়ে কোনো উপায় না দেখে তারা কলকাতা হাইকোর্টে গেছে। কলকাতা হাইকোর্টে বিচারপতিদের বেঞ্চ প্রথমে বলল ইমিডিয়েটলি বসুন, বসে একটা ফয়সালা করার চেষ্টা করুন। তাতেও কোনো কাজ হলো না। হাইকোর্টে জনস্বার্থ মামলা হলো। আদালতে পরিষ্কার কলকাতার পুলিশ কমিশনার, জয়েন্ট সিপি ট্রাফিক, ডেপুটি সিপি ট্রাফিককে
প্রয়োজনীয় নির্দেশ এবং এনওসি দিয়ে বলা হলো যে এই মেট্রো রেলের প্রকল্প সম্পূর্ণ করতে হবে, আপনারা 3 দিন যান চলাচল বন্ধ রেখে রাতের দিকে কাজ করার সুযোগ দিন। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ করতে দেবে না, কারণ মমতার পুলিশের টিকি বাঁধা আছে নবান্নের 14 তলায়। মমতা চান না এই রাজ্যে মেট্রো রেল হোক। তিনি ভোটের আগে বিজেপিকে 1 ছটা জমি ছাড়তে রাজি নন। তার জন্য মানুষ ভুগুক, চিংড়িঘাটার মোড়ে মানুষ ভুগুক, কিন্তু মেট্রো করতে দেওয়া যাবে না। কখনো দেখেছেন এরকম নির্লজ্জ নোংরা প্রশাসনিক ব্যবস্থা? কখনো দেখেছেন? কোন রাজ্যে দেখেছেন? আজকে সংসদে লোকসভায় কি হলো একবার দেখুন। কীর্তি আজাদ লিখে দেওয়া জিনিস পাঠ করলেন, তিনি তো জানেন না রাজ্যের কি সিচুয়েশন। কীর্তি আজাদ বলতে গেলেন যে পশ্চিমবঙ্গের কি রেল প্রকল্পগুলো বন্ধ হয়ে আছে, কেন কেন্দ্রের সরকার বিমাতৃসুলভ আচরণ করছে পশ্চিমবঙ্গের জন্য। শুধুমাত্র এই লোপ্পা বলটা ফেলার অপেক্ষা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একেবারে সপাটে এই বলটাকে মেরে মাঠের বাইরে বাড়ি দিলেন, বাপি বাড়ি যা। পরিষ্কার বললেন আপনার মুখ্যমন্ত্রীকে বলুন যে জমিগুলো আগে দিতে, তবে তো কাজ হবে। চিংড়িঘাটের অবস্থা আমি আপনাদের আরো ডিটেলস দেখাবো, এই প্রতিবেদনেই দেখাবো। তার আগে ছোট্ট করে দেখুন আজকে সংসদে কি নির্লজ্জ নোংরামির কাজটা করলো তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বোঝানোর জন্য। आपके माध्यम से मंत्री जी से जानना चाहता हूं कि 2023 में अमृत भारत स्टेशन स्कीम के अंतर्गत 1337 स्टेशन उत्क्रमित होने थे, जिसमें से 101 पश्चिम बंगाल में थे, जिसमें केवल 3 सालों के अंदर 3 ही पूर्ण हुए हैं। मंत्री जी बताएंगे कि पश्चिम बंगाल के विरुद्ध विषमता, विद्वेष और पक्षपाती रवैया क्यों है? माननीय अध्यक्ष जी, माननीय सांसद महोदय ने एक ऐसा आक्षेप किया है जिसके पीछे कोई तथ्य नहीं है, पश्चिम बंगाल के लिए माननीय प्रधानमंत्री जी ने रिकॉर्ड बजट का आवंटन किया है। ये माननीय सांसद महोदय जान लें कि 2009 से 14 यूपीए के पीरियड में जहां मात्र 4,300 करोड़ रुपए का बजट होता था, आज माननीय प्रधानमंत्री जी वह पश्चिम बंगाल के लिए 14,205 करोड़ रुपए का बजट देते हैं और एक प्रोजेक्ट में लगातार फॉलोअप चलता है। मान्यवर अध्यक्ष महोदय, मैं आपके माध्यम से मान्यवर सांसद जी को रिक्वेस्ट करना चाहूँगा कि कृपया जाके अपने मुख्यमंत्री जी के पास में पश्चिम बंगाल के रेलवे प्रोजेक्ट्स को एक्सपीडाइट कराने के लिए रिक्वेस्ट करें। पश्चिम बंगाल के प्रोजेक्ट्स में जहां 4,662 हेक्टेयर जमीन एक्विजिशन की जरूरत है, मात्र 27% लैंड एक्विजिशन हुआ है माननीय स्पीकर महोदय। और उसके बाद में कई ऐसे प्रोजेक्ट्स हैं, नवद्वीप घाट से नवद्वीप धाम न्यू लाइन 0 लैंड एक्विजिशन, कल्याणगंज से बुनियादपुर न्यू लाइन 0 लैंड एक्विजिशन में कई नाम पढ़ सकता हूँ माननीय अध्यक्ष महोदय। मैं आपके माध्यम से माननीय सांसद महोदय को पूछना चाहूँगा कि उनकी सरकार का पश्चिम बंगाल की जनता के प्रति इतना विद्वेष क्यों है। চিংড়িঘাটা মোড়ের যে দৃশ্য, 311-316 মিটার জাস্ট এলাকা জুড়ে দিতে হবে, যে জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করতেই দিচ্ছে না। আমাদের রিপোর্টার সানিয়া সেই স্পটে গিয়েছিল। ঠিক এক্স্যাক্টলি কি সমস্যাটা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কি চূড়ান্ত লেভেলের নোংরামি দেখুন আপনারা। এখনো আটকে চিংড়িঘাটা মেট্রোর কাজ। হাইকোর্টের নির্দেশ দিয়ে দেওয়া সত্ত্বেও অনুমতি দিচ্ছে না রাজ্য সরকার। এই মোড় দাঁড়িয়ে রয়েছে ব্যস্ততম রাস্তা চিংড়িঘাটা মোড়ে, এবং এখানে ঠিক একবার আপনারা দেখানোর চেষ্টা করবো। যে দেখতে পাচ্ছেন এই দুটো কিন্তু মেট্রোর যে সম্প্রসারিত মেট্রো, অর্থাৎ নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত যে মেট্রো হওয়ার কথা ছিল, সেই মেট্রোর কাজ এখনো বাকি। এবং এই জায়গাটা একবার যদি দেখাই, দেখতে পাচ্ছেন 311 মিটার যে মেট্রোর কাজ, ঠিক দেখতে পাচ্ছেন এই জায়গাটা চিংড়িঘাটা মোড়ে দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি। এই জায়গায় এই অংশের কাজটাই কিন্তু এখনো পর্যন্ত বাকি রয়েছে। এবং অভিযোগ উঠছে যেখানে হাইকোর্ট পারমিশন দিয়ে দিয়েছে, হাইকোর্টের অনুমতি দেওয়া সত্ত্বেও কেন রাজ্য সরকার বারংবার বাধা দিচ্ছে এই মেট্রো সম্প্রসারণের কাজে? তাহলে কি কেবলমাত্র রাজ্য সরকার রাজনীতি দেখছে? এই যে 26-এ নির্বাচন, সেই 26-এ নির্বাচনে যদি এখানকার মেট্রো সম্প্রসারণের কাজ সম্পূর্ণ হয়ে যায়, তাহলে কেন্দ্র সরকার এই মেট্রো নিয়ে প্রচার করতে পারবে। তার জন্যই কি রাজ্য সরকার বাধা দিচ্ছে? কারণ এই যদি মেট্রো সম্পূর্ণ হয়ে যায়, সবচেয়ে বেশি সুবিধা হবে কিন্তু সাধারণ মানুষের। একেবারে নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত সরাসরি যাতায়াত করা যাবে। এবং এটা চিংড়িঘাটা মোড়ে সাধারণত যে ব্যস্ততা থাকে, একেবারে আপনারা দেখতে পাচ্ছেন সবসময় গাড়ির ব্যস্ততাই চিংড়িঘাটা মোড়ে দেখা যায়।
তাহলে এখানে মেট্রোর কাজ হয়ে গেলে বহু সংখ্যক মানুষ কিন্তু জ্যাম থেকে বেঁচে যায়। একেবারে রীতিমতো যানবাহন চলাচলের ক্ষেত্রে বিরাট জ্যাম আমরা চিংড়িঘাটা মোড়ে দেখতে পাই। তাহলে নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত যে সুদীর্ঘ পথ, তার কাজ যদি মেট্রো হয়েছে তাহলে আপনার আমার মতো সাধারণ মানুষের কিন্তু বিশাল সুবিধা হবে। তাহলে কেন রাজ্য সরকার বাধা দিচ্ছে? তাহলে কি সত্যি সত্যি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি যে অভিযোগ করেছেন যে রাজ্য সরকার নিজের সুবিধার্থে এই জমি জটের সমস্যা সৃষ্টি করছে এবং মেট্রো সম্প্রসারণে বাধা দিচ্ছে, সেই অভিযোগটা কি তাহলে সত্যিই সত্যি? এবং কেবলমাত্র 26 নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্র সরকার যাতে প্রচার করতে না পারে তার জন্য আপনার আমার মতো সাধারণ মানুষকে যানবাহনে বারংবার জ্যাম ঠেলতে হচ্ছে। এবং সরকার আপনার আমার মতো সাধারণ মানুষের কথা ভাবছে না, কেবলমাত্র ভাবছে ভোট রাজনীতির কথা। শেষ শুনানিতে হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে রাজ্যের যুক্তি খারিজ করে দিয়ে ডিভিশন বেঞ্চ জানিয়েছিল যে জানুয়ারি মাসের মধ্যেই এখানকার কাজ শেষ করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার কাজ কিন্তু জানুয়ারি মাসের মধ্যে শেষ করার কথা ছিল, কিন্তু জানুয়ারি গড়িয়ে ফেব্রুয়ারি চলে এলো, এখনো পর্যন্ত শেষ হলো না এই চিংড়িঘাটা মেট্রোর কাজ। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল বর্ষবরণের অনুষ্ঠান আছে, 1 জানুয়ারি 25 ডিসেম্বর কাজ করতে দেওয়া যাবে না। তারপরে বললো গঙ্গাসাগরের মেলা আছে, এখন বলছে পরীক্ষা আছে। ভাবুন একবার কতটা নির্লজ্জ নোংরা প্রশাসক হতে পারে। একটা মেট্রো রেল 316 মিটার মাত্র জায়গা, ওদিকে কাজ হয়ে গেছে, এদিকে কাজ হয়ে গেছে। চিংড়িঘাটা মোড়ের ওপর শুধু ওই মেট্রো রেলের লাইনটা জুড়ে যাবে। 3 দিন রাতের দিকে কাজ বন্ধ রাখলেই লাইনের কাজ হয়ে যাবে। নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো চালু হয়ে যাবে, কত লাখ লাখ মানুষের সুবিধা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় করতে দেবে না। রেলের তরফ থেকে বলা হয়েছিল, মাননীয়া এই কাজটা যদি এখন শুরু করি না, এই কাজটা 6 মাস লাগবে, রেল এত তাড়াতাড়ি কমপ্লিট করা যাবে না, 6 মাস লাগবে, ভোট পেরিয়ে যাবে, এটাতে কোনো রাজনৈতিক সুবিধা বিজেপি পাবে না। তবু মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো রেল করতে দেবে না। রাজ্যের বিরোধী দল নেতাকে আজকে প্রশ্ন করা হয়েছিল, স্বাভাবিকভাবে কোনো মানুষ এটা বিশ্বাস করতে পারে না যে এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে চূড়ান্ত লেভেলের নোংরামি করবেন। নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো রেল বন্ধ হয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নোংরামির জন্য। বাংলার মানুষ কবে বুঝবে, কবে এই নির্লজ্জ নোংরা সরকারটাকে সরাবে? শুভেন্দু অধিকারী বলছেন যে এটা মমতাই জানেন কি বলবো। দেখুন শুভেন্দু অধিকারী কি বললেন। রাজ্য সরকার কলকাতা পুলিশ বারবার করতে যাচ্ছে চিংড়িঘাটা নিয়ে, মানুষের সুবিধা। এটা এক অদ্ভুত, অদ্ভুত। এর উত্তর মুখ্যমন্ত্রী দিতে পারবে, যদিও আপনাদের প্রশ্ন করার সুযোগ নেই। কালকেই দেখছিলাম প্রশ্ন করার তো সুযোগ নেই। এক অদ্ভুত জিনিস, এদের আর বেশি সময় নেই, চলে যেতে হবে। এপ্রিল মাসের পরে যে সরকার আসবে সেটা চিংড়িঘাটার সমাধান আমরা করব, সবই করব। হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, 23 ডিসেম্বর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, 15 ফেব্রুয়ারির মধ্যে টানা 2 সপ্তাহের শেষের দিকে শনি রবিবার রাতে ট্রাফিক ব্লকের কাজ চূড়ান্ত করুন। 6 জানুয়ারির মধ্যে তা এই মেট্রো রেল মেট্রো কর্তৃপক্ষকে জানিয়ে দিন। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ জানালো যে সব পক্ষ সমন্বয় রেখে রাতের দিকে কাজ বন্ধ রেখে জনস্বার্থে আপনারা ব্যবস্থা নিন। টালা ব্রিজ তো তৈরি হলো রাস্তা বন্ধ রেখেই, তখন তো কোনো অসুবিধা হয়নি। শুধুমাত্র চিংড়িঘাটার মোড়ে সপ্তাহের 2 দিন শনি এবং রবিবার রাতের দিকে কাজ বন্ধ রেখে, যান চলাচল বন্ধ রেখে মেট্রো রেলের কাজ করা যাবে না? কতটা নোংরামি আপনারা দেখবেন, কতটা নির্লজ্জতা আপনারা দেখবেন। এই রকমের পরিকল্পনাগুলো জানেন তো, এই কলতলার বস্তিতে হয়। তোকে জল দিতে দেবো না, তোর ড্রেন নোংরা করে রাখবো, এই টাইপের ব্যাপার হচ্ছে আমাদের এখানে রাজ্যের ক্ষেত্রে। নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো, যেখানে লাখ লাখ মানুষের সুবিধা হবে, চিংড়িঘাটার মোড়ে যানজটে ফাঁসতে হবে না, যাতে বাংলার মানুষ উন্নয়ন না হয়, রেল উন্নয়ন করতে না পারে, মেট্রোর যোগাযোগ শুরু না হতে পারে, তার জন্য চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার চলে গেলেন সুপ্রিম কোর্টে। হাইকোর্টের রায়ের বিরোধিতা করে রাজ্যের ডেভেলপমেন্ট আটকাতে, উন্নয়ন আটকাতে, রাজ্যে মেট্রো রেল আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন সুপ্রিম কোর্টে। কেন গেলেন? তিনিও জানেন 2 গালে 2 আইনের থাপ্পড় কষিয়ে সুপ্রিম কোর্ট বাড়ি পাঠিয়ে দেবে। তাও কেন গেলেন? দেরি করতে হবে, ভোটটা পার করে দিতে হবে, মেট্রো রেলের কাজ ভোটের মধ্যে করা যাবে না। এরকম নির্লজ্জ নোংরামির রাজনীতি আপনারা ভারতবর্ষের ইতিহাসে আগে কোনোদিন দেখেননি। এরকম নোংরা নির্লজ্জ রাজনীতিবিদ এই ভারতবর্ষের ইতিহাসে আগে কোনোদিন জন্মগ্রহণ করেনি। মেট্রো রেল আটকাতে কলকাতা হাইকোর্টের নির্দেশ দেওয়া সত্ত্বেও
মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন সুপ্রিম কোর্টে। কান মুলে সুপ্রিম কোর্ট বাড়ি পাঠিয়ে দেবে, আপনিও জানেন আমিও জানি। কিন্তু এই নোংরামি কেন করা হচ্ছে? কেন মমতা বন্দ্যোপাধ্যায় নোংরামিটা করছেন নিজের পুলিশকে দিয়ে? শুধুমাত্র ভোটের দিনটা পার করিয়ে দেওয়ার জন্য। আমি জানি না বাংলার মানুষ এই অসহ্য দলটাকে আর কতদিন সহ্য করবে। আমি জানি না এই নোংরা নির্লজ্জ রাজনীতি আপনারা কতদিন সহ্য করবেন। এই নোংরা দলটাকে, চোর চিটিংবাজের দলটাকে, তোষণবাজের দলটাকে, রাজ্যের উন্নয়ন আটকানোর দলটাকে আপনারা কতদিন সহ্য করবেন? পরিবর্তন চাই, না হলে এরকম নোংরামি আপনাদের দিনের পর দিন দেখতে হবে। মেট্রো রেলের কাজ বন্ধ করার জন্য হাইকোর্টের রায়কে অমান্য করে সুপ্রিম কোর্টে চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। মেট্রো রেলের কাজ করতে দেব না। এই রাজ্যে না আছে সংবিধান, না আছে আইন, না আছে পুলিশ, না আছে প্রশাসন। একটা নোংরা রাজ্যে আমরা বাস করছি। অসহ্য, ভাবা যায় না কেউ মেট্রো রেলের কাজ বন্ধ করার জন্য কেউ সুপ্রিম কোর্টে ছুটতে পারে। অবিশ্বাস্য, ভাবা যায় না। কেউ বিশ্বাস করবে না ভারতবর্ষের মানুষ যে একটা রাজ্যের সরকার মেট্রো রেল বন্ধ করার জন্য সুপ্রিম কোর্টে এসছে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আমি জানি বাংলার বাকি মিডিয়া, বিখ্যাত সাংবাদিকরা এসব ঘটনা আপনাদের দেখাবে না, কিন্তু আমি তো আপনাদের বলেছি রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের সমস্ত নোংরামি চেপে রাখতে দেব না।